সবার প্রথমে শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ থেকে ঠিক 15 দিন আগে আপনাদের বলে গেছিলাম 15 দিন পর মানে জগন্নাথ দেবের স্নানযাত্রার 15 দিন পর আবারও হাজির হব সুবিশাল রথযাত্রা বা ঐতিহাসিক রথযাত্রা সাক্ষী করতে আপনাদের সবাইকে নিয়ে। আর আজকে কিন্তু সেই হাজির হয়ে গেছে বাংলার সবথেকে বড় রথযাত্রা সামিল হবে। সঙ্গে কিন্তু আপনারাও আছেন। কোথায় এসছি? হ্যাঁ, অবশ্যই বলবো, এসছি বেলঘড়িয়া রথতলা রথযাত্রা উৎসবে। গত 2 বছর ধরে আপনাদের কিন্তু এখানে আমি নিয়ে আসছি এত সুন্দর এত বড় রথযাত্রার সাক্ষী হতে, তাই এবারও তা কিন্তু বিকল্প হয়নি, চলে কিন্তু এসছি রথযাত্রা। তবে এখন যেটা শুনলাম আপাতত রথে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে আমার সামনেই, আমি দেখতে পাচ্ছি প্রায় একদম সামনেই চলে এসেছি রথের প্রাণ প্রতিষ্ঠার পুজোটা হচ্ছে। তবে এর আগে আরও অনেক পুজো হয়ে গেছে, সেটা সম্পর্কে আপনাদের পরে বলবো। তবে সবার প্রথমে আগে রথ দর্শন করিনি, যে জন্য আজকে আসা রথযাত্রা সেটা আগে দর্শন করিনি। তারপর তো অবশ্যই মন্দিরে যাব, জগন্নাথ দেবের দর্শন করাবো আর বাকি সমস্ত ইনফরমেশান দেবো। তবে হ্যাঁ, এই বছরের ভিডিওটা কিন্তু অন্যরকম হতে চলেছে একটুখানি, কারণ এই বছর কিন্তু অনেক ইনফরমেশান আছে, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলুন জয় জগন্নাথ বলে আজকে ব্লগটাকে শুরু করি। আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেক টাইম উইথ রেশমা। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় জগন্নাথ বলে ব্লগটা শুরু পুজো শেষ হয়েছে। আর নেক্সট পরপর আছে সুভদ্রা দেবীর রথ, আর এখনও সুভদ্রা দেবীর যে রথ সেখানে কিন্তু পুজো চলছে। তো চলুন আগে একটুখানি পুজোটা দেখে আসি, মানে রথের যে প্রাণ প্রতিষ্ঠা সেটা কিন্তু এখন চলছে। তো সামনেই দেখতে পাচ্ছি প্রতিষ্ঠার পুজোটা চলছে, তাহলে চলুন একবার একটু পুজোটা দেখি নিই, তারপর বাকিটা দেখতে হবে। পুরী নিয়ম অনুসারে বেলঘড়িয়া রথতলা জগন্নাথ মন্দিরে যে রথ, সেই রথের শুভ সূচনা হয় মানে তৈরি করার অক্ষয় তৃতীয়ার দিন রথের চাকা পুজো দিয়ে। তারপর সুদীর্ঘ 3 মাস কঠোর পরিশ্রমে তৈরি হয় এত সুন্দর শ্রীরথ। এই ছবিটা যেটা দেখছেন সেটা ছিল স্নানযাত্রার দিন, প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছিল, বাকি ছিল আর কিছুটা। আর আজকে সেই রথের পূর্ণরূপ। চলুন তাহলে রথ 3টে দর্শন করতে করতে আপনাদের রথ সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়ে দিই। প্রথমত, এই যে 3টে রথ, যার উচ্চতা 35 ফুট, সম্পূর্ণ পুরী যে শ্রীরথ হয় তার নিয়ম মেনেই কিন্তু এই রথ তৈরি করা হয়। রথে আছে 206টি কাঠ, মানে আমাদের শরীরে যে 206টি হাড় সেটাকেই কিন্তু এই 206টি কাঠ রিপ্রেজেন্ট করে। প্রথমেই আছে হচ্ছে বলভদ্র মানে দাদার রথ। এই রথের রং কিন্তু হচ্ছে লাল আর সবুজ। রথের নাম তালধ্বজ। রথে থাকে টোটাল 14টি চাকা। এই 14টি চাকা কিন্তু আবার রিপ্রেজেন্ট করে 14 ভুবনের কথা। আর শুধু রথ দেখলেই হবে? রথকে যে টেনে নিয়ে যায় মানে ঘোড়া, তাকেও তো দেখতে হবে। এরও কিন্তু আবার বেশ নাম আছে। দাঁড়ান, একবারে সবটা বলবো না, আগে পুরোটা দেখতে থাকুন, তারপর বলছি। আচ্ছা, এই যে রথটা তৈরি হয় সেই কাঠ কিন্তু হচ্ছে শাল, অসন, ধোড়া। প্রথমেই বলেছিলাম পুরীতে যেভাবে রথ তৈরি হয় সম্পূর্ণ সেই নিয়ম মেনেই কিন্তু রথ তৈরি হয়। আর এই যে এটা হচ্ছে বলভদ্রের রথের ঘোড়া, রং কালো আর নাম তীব্র, ঘোড়া দীর্ঘ শর্মা, স্বর্ণাভ। এবার কার কোনটা নাম সেটা কিন্তু আমার বলা মুশকিল। চলুন পরবর্তী যাই হচ্ছে মাতা সুভদ্রা বা দেবী সুভদ্রার রথের কাছে। প্রথমেই বলে রাখি, দেবী সুভদ্রাকে কিন্তু আমাদের পুরাণে তন্ত্রের দেবী বলে মনে করা হয়ে থাকে, তাই ওনার রথের রং কিন্তু লাল আর কালো, আর ওনার ঘোড়ার রং কিন্তু হচ্ছে লাল। আচ্ছা, এবার আসি ওনার যে রথ তার নাম হচ্ছে দর্পদলন বা পদ্মধ্বজ, যার 12টি চাকা থাকে। এই 12টি চাকা আবার রিপ্রেজেন্ট করে ভজনের সময় 12 মাস, মানে 12 মাসই ঠাকুরকে কিন্তু ডাকা যায়। আর ওই যে বলেছিলাম ঘোড়া, তাদের নাম হচ্ছে জিতা, অপরাজিতা, রুচিকা, মচিকা। তো এই ছিল হচ্ছে দেবী সুভদ্রার রথের তথ্য। তারপর হচ্ছে আমাদের প্রভু জগন্নাথ দেবের রথ। প্রথমেই বলে রাখি, জগন্নাথ দেবের পছন্দের রং কিন্তু হলুদ। আসলে
জগন্নাথ দেব যেহেতু বিষ্ণুর অবতার আর বিষ্ণুর রচনদের রং হচ্ছে হলুদ, তাই জগন্নাথ দেবের রথের যে কাপড় তার রং হচ্ছে লাল আর হলুদ। উচ্চতা ৩৫ ফুট। রথের নাম নন্দীঘোষ। থাকে ১৬টি চাকা। ১০ ইন্দ্রিয় আর ৬ রিপুকে রিপ্রেজেন্ট করে এই ১৬টি চাকা। এছাড়া জগন্নাথ দেবের রথের যে ঘোড়া যে ছুটিয়ে তাকে নিয়ে যাবে তার মাসির বাড়ি, তার রং কিন্তু হচ্ছে সাদা। হ্যাঁ, এই ঘোড়াদেরও কিন্তু নাম আছে, বলছি। তার আগে বলে রাখি, অক্ষয় তৃতীয়ার দিন এই রথের চাকা পুজো দিয়ে কিন্তু এই রথ তৈরি করা সূচনা হয়। তারপর ৩ মাস কঠোর পরিশ্রমে তৈরি হয় এই রথ। আর বলেছিলাম না জগন্নাথ দেবের যে 4টি ঘোড়া, তার কথাটা বলবো। হ্যাঁ, তাদের নাম হচ্ছে শঙ্খ, বলহাকা, শ্বেতা আর হরিদ্বস। এই হচ্ছে তার 4 ঘোড়া। রথ সম্পর্কে এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের জানাটা আবশ্যক। এইবার হচ্ছে ঠাকুরের পালনের অনুষ্ঠান। মানে এবার ঠাকুরকে ভোগারতির পর এবার ঠাকুরকে মন্দির থেকে রথে আনা হবে, তারপর তো শুরু হবে রথ টানা। কিন্তু এখন হচ্ছে এবার হবে হচ্ছে ভোগারতি, তারপর হবে হচ্ছে ঠাকুরকে পালকি করিয়ে রথে আনা, তারপর আরও অনেক রিচুয়ালস আছে। যাই হোক, 3টে রথের পর দেখানো তো যতটুকুই পারলাম আপনাদের দেখার। 3টে রথের পর এবার চলুন সোজা যাই মন্দিরে থেকে, কারণ ঠাকুরকে দর্শন করতে হবে। ঠাকুরকে এখনো দর্শন করানো হয়নি। রথ দর্শন সেরে এবার কিন্তু সোজা জগন্নাথ দেবের দর্শন। হলুদ বস্ত্র পরিহিতা জগন্নাথ দেব। আর এই আওয়াজটার কথা মনে আছে? ছোটোবেলায় যতবারই টিভিতে পুরীর রথযাত্রা দেখতাম, এই আওয়াজটা যেন সেই রথযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই আওয়াজটা না পেলে বা এই কাশি ঘণ্টার এই বিশেষ বাদ্যযন্ত্রটার আওয়াজ না পেলে ঠিক যেন রথের ফিলটা আসে না। হ্যাঁ, মন্দিরে কিন্তু দর্শন হয়ে গেছিল এই বাদ্যযন্ত্রের। তারপর শুরু হলো একে একে ঠাকুরের পাহান্ডি করিয়ে ঠাকুরকে রথে চড়ানো। একে একে জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা সবাইকে নিয়ে যাওয়া হলো রথে, কারণ রথের রশিতে কিন্তু এবার টান দিতেই হবে। প্রায় অনেকটাই কিন্তু বেলা গড়িয়ে গেছে। আর এই যে জগন্নাথ দেবের মাথার ওপরে এই যে মুকুটটা দেখছেন, যেটাকে সাধারণত আমরা মুকুট বলেই জানি, এটার কিন্তু আরও একটা নাম আছে, যার নাম হচ্ছে টায়রা। আর এটার বৈশিষ্ট্য, পুরীতে জগন্নাথ দেবের যে টায়রা তৈরি করেন, উনি সেই জগন্নাথ দেবের যে অবশিষ্ট টায়রার অংশগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু এই রথতলা জগন্নাথ দেবের টায়রাকে নির্মাণ করা হয়। মানে বুঝতে পারছেন, সদর পুরীর থেকে সোজা বেলঘুরিয়ার রথতলা। আচ্ছা, আরও একটা ইনফরমেশান আপনাদের দিই। রথ কিন্তু এই যে বেলঘুরিয়া রথ বা পুরীর রথ পুরোটাই কিন্তু তৈরি হয় কাঠের ওপর, মানে এর ওপরে কোনো লোহা কিছু টাচ থাকে না। তাই কাঠের রথ যখন রাস্তা দিয়ে গড়গড়িয়ে এগিয়ে যায়, তাতে একটা আওয়াজ হওয়া স্বাভাবিক। আর এই আওয়াজটাকেই বলা হয় থাকে বেদা। আর কাঠের তৈরি এই রথ যখন রাস্তা দিয়ে যাবে, তার যেতে যাতে কোনো অসুবিধা না হয়, তাই জগন্নাথ দেব আগে থেকেই কিন্তু বৃষ্টি দিয়ে রাস্তা ভিজিয়ে রেখেছিলেন, যাতে রথ গড়গড়িয়ে সোজা পৌঁছে যায় তার মাসির বাড়ি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন সবাই কিন্তু একে একে রথে পৌঁছে গেছে। এবার হচ্ছে বাকি যে রথের পুজো আছে, যে ভোগারতি আছে, আর আছে চেনাপোড়া, যেটার পর শুরু হবে জগন্নাথ দেবের রথ টানা।
এক সারিতে 3 রথ, দেখতেও কিন্তু অপূর্ব লাগে। আর আরও দারুণ লাগছিল, ওখানে কিন্তু আয়োজন করা হয়েছিল বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানে। একদিকে যেমন চলছিল রাধাকৃষ্ণের পালা, অন্যদিকে চলছিল ওড়িশি নৃত্যের প্রস্তুতি। যাই হোক, এরপর মন্দির থেকে নিয়ে আসা হলো মিটার গৌরাঙ্গ, আর অন্যদিকে কিন্তু তেমনই চলছে বিভিন্ন নৃত্যগোষ্ঠী নাচের পালা। আর দেখতে দেখতে মদনমোহনও চলে আসলো রথে। উনিও তো রথে চড়বেন, ঘুরতে বেরোবেন। যাই হোক, মুহূর্তটা কিন্তু ছিল অসম্ভব সুন্দর, সন্ধ্যাটা ছিল দারুণ। আর আমার যে পারফরমেন্সটা সবচেয়ে ভাল লেগেছিল সেটা হচ্ছে এই খোলের পারফরমেন্সটা। প্রত্যেক বছর বলতে পারেন এটা দেখার জন্য কিন্তু আমি যাই। ওনার এই যে খোল বাজানোটা বা ওনার পুরো দলের যে এই বাদ্যযন্ত্রের প্রতি এতটা আকর্ষণ, এতটা দারুণ সুর, আমার দারুণ লাগে। তাই এবছরও সেটার কিন্তু বিকল্প হয়নি। সত্যি এক অসাধারণ মুহূর্তে সাক্ষী আমি হলাম, আর আপনাদেরও করতে পারলাম, এটাই যথেষ্ট। ভাই বোনদের কাছে এবং যারা আমার ছোট আছেন সবার কাছে অনুরোধ, আপনারা অবশ্যই তাহলে দেখা হচ্ছে আজকে 350 বছর একটা দারুণ অভিজ্ঞতা, তার মাঝে তুমুল বৃষ্টি। এই জন্য বলে রথে যদি বৃষ্টি হয় সেটা নাকি ভীষণ শুভ। আর সত্যি তুমুল বৃষ্টি, যখন ঠাকুরকে মন্দির থেকে বের করা হচ্ছে, মারাত্মক আকারের বৃষ্টি। সমস্ত কিছুকে উপেক্ষা করে ঠাকুর কিন্তু রথে বসে পড়েছে। আর এখানে প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, এখন কিন্তু টানা চলবে এখানে 19 দিন টানা। এখানে এই সমস্ত বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এখনও রথে দড়ি টান দিতে অনেকটাই প্রায় দেরি আছে। সবে এখন ঠাকুরের ভোগ গেল, এখন ঠাকুরকে ভোগ নিবেদন হবে, তারপর আরতি হবে, তারপর গিয়ে মোটামুটি ধরুন অ্যারাউন্ড 5:30 নাগাদ হয়তো রথটা স্টার্ট হবে। তাই আপাতত আমি ব্লগটাকে শেষ করছি, কারণ আমার বাড়িতেও আমার 2 পুচকের রথ আছে, সেই রথকে এখনো পর্যন্ত দর্শন করা হয়নি। তাড়াতাড়ি চলে এসেছি আগে এখানে। তাহলে আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি। আপনাদের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, আর হ্যাঁ, চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেক টাইম উইথ রেশমাকে। আবারও হাজির হব নতুন একটা পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। জয় জগন্নাথ, শুভ রথযাত্রা। জগন্নাথ দেবের রথযাত্রা বলে কথা বললেই কি শেষ করা যায়? প্রত্যেক বছর শ্রীরথ দিয়ে আমার রথযাত্রা শুরু হয়, আর মোটামুটি শেষ হয় আমার বাড়ির রথ দিয়ে। আর এই ছিল আমার পাড়ার রথ আর আমার বাড়ির রথ। যাই হোক, দুটো রথের দর্শন আপনাদের হলো। তাহলে আবার সামনের বছর অপেক্ষা। ততক্ষণ ভালো থাকুন।